বিসমিল্লাহির রহমানির রহিম। আজ অনেক দিন পর আবার বাংলাদেশের এই বর্তমান রাজনীতির ওপরে কিছু কথা বলবো। প্রথমে আমি বর্তমানে এটা আষাঢ় মাস চলছে। স্বভাবতই বাংলাদেশে চতুর্দিকে বন্যা হচ্ছে। তো এর মধ্যে কিছু কিছু বিভাগ বা জেলায় বন্যার যে বন্যার প্রকোপটা একটু বেশি। তো এটা এটা প্রতি বছরই এটা হয়। এটা আষাঢ় মাসে বর্ষাকালে এটা আমাদের দেশ এটা এই বন্যাটা হয়। তো খারাপ লাগে যে আমি এই দেশের একজন মানুষ হয়ে যখন দেখি যে এই বাড়িঘরগুলি সব ডুবে যাচ্ছে, মানুষ প্রাণী কষ্ট পাচ্ছে, তখন মনে হয় যে তারা যে কষ্টটা পাইতেছে, হয়তো আমার এখানে বন্যা নাই, কিন্তু মনে হয় যে ওইখানে যদি আমি ওই রকম কষ্টের মধ্যে পড়তাম তাহলে আমার কি কষ্টটাই না হতো। এটা আমার খারাপ লাগে। তো আল্লাহর কাছে প্রার্থনা করি তাড়াতাড়ি খুব দ্রুত ওই বন্যা চলে যাবে, মানুষগুলি ভালো থাকবে। এই একটা বিষয়। আর একটা বিষয় যে এর মধ্যে যেটা জুলাই মাস, তো জুলাই মাসে যেহেতু আমরা ফ্যাসিস্ট হাসিনাকে তাড়াইছিলাম এদেশ থেকে, তো সেই জুলাই অভ্যুত্থানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনিও আন্তরিকতার সাথে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা কিনা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের পরিবার সাফার করছেন, তাদের জন্য তিনি সহমর্মিতা জানিয়েছেন। তাদেরকে যতটুকু হেল্প করা যায় করতেছেন এবং আগামীতে করবেন, এবং তাদের দাবি দাওয়াগুলি যাতে পূরণ হয় এটাই আমরা আশা করি। কারণ তারা অনেক নির্যাতিত হয়েছেন ওই সময়। জুলাই অভ্যুত্থানে যারাই হোক, সে বিএনপির হোক বা এনসিপির হোক বা সাধারণ জনগণ হোক, যারাই হোক, অভ্যুত্থানে যারা মারা গেছেন, যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গুত্ব নিয়ে আছেন, তাদের প্রত্যেকেরই আমাদের গভর্নমেন্ট জনাব তারেক রহমান স্যার উনি এগুলি দেখবেন। কারণ তিনি এই দেশের মানুষ একটা স্বৈরাচারকে হটানোর জন্য এই যে মৃত্যুবরণ করেছেন, কষ্ট করেছে, নির্মমভাবে যাদেরকে হত্যা করা হয়েছে, এই ছেলে পেলে বা জনগণকে, তাদের অবশ্যই সেই ফ্যাসিস্ট হাসিনার বিচার হবে, এটাই আমরা আশা করি। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে হাসিনা প্রসঙ্গে একটু কথা বলি। যে আমি কয়েকদিন থেকে দেখতেছিলাম যে হাসিনা ডিসেম্বরে নাকি বাংলাদেশে ফিরবে, এরকম একটা কথা
রয়টার্স নাকি রয়টার্সে সে বলছে আর কি। এটা নিয়ে যে বাংলাদেশে যে মানে বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়ার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এতই মানে মানে এতই এটা বলা বলি হচ্ছে যে একটা একটা বিরক্তিকর একটা পর্যায়ে চলে আসছে আর কি। তো এটা নিয়ে আমি বেশি কিছু বলবো না, যে হাসিনা ডিসেম্বরে না, যদি আরও আগে আসুক, এসে আমি সরকারকে এটুকুই বলবো যে এত জুলাই অভ্যুত্থানে এতগুলি লাশের উপর দিয়ে 15 থেকে 20 বছর যে এই যে বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি সহ এই যে এদেরকে যে নির্যাতন করছে, যে এই বাংলাদেশের যে এত অর্থ এই দেশ থেকে পাচার করছে, এই দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানাইছিল এই ফ্যাসিস্ট হাসিনা। আমি চাইবো যে সে ডিসেম্বরের আগে আসুক, কিন্তু তাকে কোনো রকমের স্পেস দেওয়া যাবে না, তাকে কোনো যে স্পেস দেওয়া যাবে না, যে সহমর্মিতা জানানো যাবে না, তাকে ঠিক আসামির মতো নিয়ে এসে ধরে তাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া হোক। এটাই আমার প্রত্যাশা, এটাই যেন হয়। তাহলে বাংলাদেশের মানুষ, প্রতিটা মানুষ শান্তি পাবে এবং এদেশের সরকারকে ধন্যবাদ জানাবে, এটাই আমি মনে করি। এবং বিশ্ববাসীও বুঝবে যে দেশের বাংলাদেশ তার নিজস্ব যে যে শক্তিমত্তা তার পরিচয় দিয়েছে। এটা দরকার আছে, কারণ হাসিনা এদেশের বহু মানুষকে এরকম ঝুলিয়ে ঝুলিয়ে হত্যা করছে। তো আমি ওটা বলছি না, খালি হত্যা না, দেশটাকে শেষ করে দিয়ে গেছে। তো আমি হাসিনার তো তো অনেকগুলি তার মানে সর্বোচ্চ রায় কার্যকর মানে হওয়া উচিত। তার অনেকগুলি রায় সর্বোচ্চ রায় হয়ে আছে, এখন কার্যকরটা বাকি আছে। সে আসুক, আসলে তার আমি চাইব যে আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলবো যে আপনারা সে আসুক, সে আসুক, আসার পর একটা আসামিকে, শুধু আসামি না, একটা খুনি আসামিকে যেভাবে নিয়ে যে 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 জেলবন্দি করে তাকে হচ্ছে মানে ফাঁসি কার্যকর করতে হয়, সেটা যেন করা হয়। এটাই আমাদের চাওয়া পাওয়া। এর মধ্যে কোনো রাজনীতি যেন না ঢুকে, এই একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে যে হাসিনা যারা চেলাচাম্পট যারা আছে, তারা যদি হইচই করে, তাদের বিরুদ্ধেও যেন শক্ত ব্যবস্থা নেওয়া হয়। সরকারকে আমি এই বিষয়গুলি বলবো, কারণ আওয়ামী লীগ এবং হাসিনা এরা যারা বিদেশে বসে থেকে যারা টাকা পয়সা লুটপাট করলে যে মজমা করতেছে, আর এই যে মানে আলাপ আলোচনা করছে, আর এখানে যারা টিটকাপুটি যারা আছে, যারা 200-500 টাকা নিয়ে ঘুরে বেড়াতেছে, এরা ভাবতেছে যে 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 অন্যান্য দলের মতো যে বাংলাদেশে এখন তো নতুন সরকার, আমাদের জনাব তারেক রহমানের সরকার মাত্র 4-5 মাসের দিকে যাচ্ছে। তো ওরা ভাবছে যে এখন বাংলাদেশে আসলেই সরকারকে ফেলে দেওয়া যাবে, বা এর আগে একবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যখন আসার পর তো একটা বিএনপির ক্ষতি করে ফেলছিল। তো ওই জিনিসটা এসে বাংলাদেশের রাজনীতির মসনদ দখল করার একটা পায়তারা, বা বাংলাদেশে এসে স্বাধীনভাবে পলিটিক্স করা, এগুলি যেন না হয়। এই পলিটিক্সগুলি আপনারা খেয়াল রাখবেন, কারণ বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট তখন একরকম ছিল, এখন আরেক রকম। এখন রাজনীতির মোটিভ অনেকটাই পরিবর্তন হয়েছে আর কি। তো হাসিনার ক্ষেত্রেও তাই যেন হয়,
তার যে সে যে অন্যায়গুলি করছে সেই অন্যায়ের কোনো শেষ নাই, সীমানা নাই। তার ফাঁসি একবার না কয়েকবার দিলেও এটার ঋণ বাংলাদেশের মানুষের আফসোস থেকে যাবে, বা মানুষের আফসোস শেষ হবে না। কারণ এই লোক, এই মহিলা যে যে মানুষগুলিকে অত্যাচার করছে, কত মায়ের বুক খালি করছে, তাকে 14 বার 100 বার ফাঁসি দিলেও এদেশের মানুষের আশা পূরণ হবে না, আরও ফাঁসি চাইবে। আর হ্যাঁ, বিএনপি 20 বছর পর ক্ষমতায় এসছে, কিন্তু বিএনপি তো এখন আওয়ামী লীগ যেটা চিন্তা করতেছে, আমার যেটা মানে মনে হয় যে যে বিএনপি তো বিদেশে অনেক নেতা টেতা ছিল, তো তো তারা এসে যখন সিংহাসনে বসতে পারছে, তে হাসিনা এখনও পারবে না। মানে তারা এরকম একটা বোকার একটা স্বর্গে বসবাস করতেছে আর কি। কিন্তু এখানে বুঝতে হবে যে 20টা বছর বিএনপি কী করছে। হাসিনাকে তো এই দেশ থেকে কুকুরের মতো তাড়িয়ে দেওয়া হয়েছিল, পালাইছে সে। কিন্তু আমাদের নেতৃবৃন্দ তো, যারা ওই সময় আমাদের নেতৃবৃন্দ বিএনপির, আমাদের বেগম খালেদা জিয়া, মরহুমা বেগম খালেদা জিয়া, আমাদের সে তো পালিয়ে যায়নি, এদেশের মাটি কামড়ায় পড়েছিল। এদেশের বিএনপি নেতৃবৃন্দ তো সব মাটি কামড়ায় পড়েছিল। ওই বিএনপি প্রত্যেকটা ছেলে পেলে যারা সংগ্রাম করেছে, তারা প্রত্যেকেই ওই পাটের খেতে লুকিয়েছিল, পালাইয়েছিল, গুম হয়েছে, মারা গেছে, নির্যাতিত হয়েছে, শেষ হয়ে গেছে, কিন্তু দেশ কিন্তু ছাড়ে নাই। কিন্তু শুধু জনাব তারেক রহমান চিকিৎসার জন্য তিনি বিদেশে গিয়েছিলেন, কিন্তু তাকে কেউ তাড়িয়ে দেয়নি এই দেশ থেকে। সে স্বেচ্ছায় এখান থেকে বিদেশে চিকিৎসার জন্য গেছিলেন, এবং সে স্বাভাবিকভাবে আবার যখন এদেশের তার মা, আমাদের নেত্রী, দেশের যে যে রাজনীতির হাল ধরেছিলেন, আন্দোলন করা, যা করা সব তো ওনার আম্মা মরহুমা বেগম খালেদা জিয়া, শ্রদ্ধেয় খালেদা জিয়া করে গেছেন, এবং তার সাথে বিএনপি প্রত্যেকটা নেতাকর্মী করে গেছেন। তো একদিন দুদিন না, 1 মাস না, 4 মাস না, 5 মাস না, 18 থেকে 20টা বছর মাটি কামড়ায় পড়েছিল। তাদের উপরে কত অত্যাচার হয়েছে। একটা মিটিং করতে দেওয়া হয়নি নয়াপল্টনে, একটা মিটিং করলে তাদেরকে মারা হয়েছে। ওই যে বেগম খালেদা জিয়া যখন একটা মিটিং ডাকছিল বড় নয়াপল্টনে, তাকে নেতাকর্মীকে নয়াপল্টনে তো আসতে দেয়নি এই স্বৈরাচার হাসিনা, এবং তার ওই যে যে বেগম খালেদা জিয়া যে তার বাসা থেকে যে বের হবে, তাকে ওইখানে পর্যন্ত মানে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে তাদের এই গোপালগঞ্জের যে পুলিশগুলি, এদের মাধ্যম দিয়ে, বালুর ট্রাক দিয়ে যে এত অত্যাচার করা হয়েছে। তারপরে 20টা বছর গেছে, কত আন্দোলন, কত সংগ্রাম, কত মায়ের বুক খালি হয়েছে। ভোট দিতে দেওয়া হয়নি, বিএনপিকে ভোট দিতে দেওয়া হয়নি, পালায় ছিল, ওরা নিজেরাই সব ভোটগুলি করে ফেলছে। এগুলো সবাই বাংলাদেশের লোকজন জানে। তো তারপরে 20 বছর পর যখন স্বৈরাচারের বিদায় হলো, বিদায়ের পরে এই দেশের এই এত নেতাকর্মী নির্যাতিত, গুম খুন পরে, জেলের পরে বাংলাদেশে বিএনপি সরকার, জনগণ চাইছে নিডিল ক্লিন একটা ভোটের মাধ্যম দিয়ে এদেশের হাল ধরেছে। এখন কথাটা এই জন্য বললাম যে আওয়ামী লীগ চিন্তা করতেছে যে ওই জনাব তারেক রহমান বিদেশে চিকিৎসা করে এখানে এসে প্রধানমন্ত্রী যদি হতে পারে, তাহলে ওই হাসিনাও তো এই দেশে এসে প্রধানমন্ত্রী হতে পারে। তারা এরকম একটা ভাবনা নিয়ে বসে আছে। তাহলে বিয়াকুবের বাচ্চা, আমি বিয়াকুবই বলবো এদেরকে, যে যেই দলকে এখান থেকে পালাতে বাধ্য হয়েছে, এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে জনগণের আন্দোলনের মুখে,
আন্দোলনের মুখে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, ততটা খারাপ ছিল, এতটাই খারাপ ছিল যে পালাতে বাধ্য হয়েছে। সেখানে এক বছর দেড় বছর গেল না, আর তারা এখনই, আর আমাদের নতুন সরকারের কেবল 5 মাস পড়তে যাচ্ছে, এর মধ্যে সে ডিসেম্বরে এদেশে আসার স্বপ্ন দেখতেছে। আচ্ছা, সে তো সর্বোচ্চ তার রায় হয়েই আছে, সে ফাঁসির আসামি, এবং রায় হয়েছে, শুধু কার্যকরটা বাদ আছে। তো আসুক, ডিসেম্বরে আসুক বা তার আগে আসুক, কিন্তু ফাঁসিটা আমরা চাই জনগণ হিসেবে, তার ফাঁসিটা কার্যকর হয়ে যাক এবং বাংলাদেশে একটা শান্তি প্রতিষ্ঠিত হোক, এটাই চাইব। এই একটা বিষয়। আর যে আওয়ামী লীগের যে চালাচামড়টা যারা আছে, যারা মানে এই যে করতেছে বা এই যে মানে হাঙ্গামা করতেছে, এদেরকে হাঙ্গামা করার কোনো সুযোগ দেওয়ার কোনো আমি মানে খুঁজে পাই না। এদেরকে থামাতে হবে। আমি জনাব তারেক রহমান স্যারকে বলবো যে এই যে যারা আওয়ামী লীগের যারা মিছিল মিটিং করে, আমি এখনও মাঝে মধ্যে দেখি, যতটুকুই করুক, ওরা 10 জন লিয়া করুক আর 20 জন লিয়া করুক, যেভাবে করুক, এদেরকে বাধা দিতে হবে। এরা যেন মিছিল মিটিং করতে না পারে। ওরা ভাবছে যে 2-4-5 মাসে এই হচ্ছে বাংলাদেশ আবার দখল করবে নাকি? হ্যাঁ, মগের মুল্লুক। হ্যাঁ, রাজনীতি অত সহজ জিনিস? আমার বিএনপির নেতা কর্মীরা 20টা বছর কত মায়ের বুক খালি হয়ে গেছে, কত ছেলেপেলে না খেয়ে থেকেছে, কত নেতাকর্মী গুম হয়ে পড়ছে, কত জেল খেটেছে, একবার না কয়েকবার করে, কত গুলি খেয়েছে, কত আয়নাঘরে থেকেছে, কত টাকায় দেশে লুটপাট হয়ে গেছে। তারপরে তো এই দেশ ছাড়েনি বিএনপি। তো ওই জন্য বলি যে আওয়ামী লীগ ভাবতেছে যে ওরা তো এসে 20 বছর পর দেশের রাষ্ট্র ক্ষমতা পাইছে, আমরা মনে 5 মাসের মধ্যেই পেয়ে যাবো। কীরকম বিয়াগব হলে এরকম হয়? আর কত বড় মানে রক্তচোষা এই শেখ হাসিনা এবং লোভী। তো ওদেরকে এদেশে আর কখনোই আওয়ামী লীগ এদেশের ক্ষমতা আসবে এটা আমি চাই না, আমরাও চাই না। এই দেশ আবার ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে, এবার দেশকে লুটপাট করে ছেড়ে দেবে। তো আসলে আসুক, তার জন্য সর্বোচ্চ শাস্তিটা সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে যায়, এটাই বলবো। আর আরেকটা কথা বলি যে ভারতের সাথে চীন, আমাদের জনাব তারেক রহমান স্যার চীনে যে ভালো হয়েছে, যে আমাদের যে কথায় কথায় যে ভারত যে আমাদের একটা অত্যাচার করতো, ভারত সবসময় যে একটা অত্যাচার বাংলাদেশের উপরে একটা একটা দেশই মনে করতো না, মানে সবসময় একটা নির্যাতনের ওপর রাখতো, কথায় বার্তায় চাল চলনে। এখনও ভারতে কোনো প্লেনে যে আমাদের বাংলাদেশি কেউ যদি ভিসার মাধ্যমেও যায়, তাকে নামতে দেওয়া হয় না, এইভাবে অত্যাচার করতেছে। তো এই ভারতের পৃষ্ঠ থেকে বাঁচার জন্য বা যেইভাবেই হোক, আমাদের জনাব তারেক রহমান তার কৌশলগত স্ট্র্যাটেজিক এর মাধ্যম দিয়ে তিনি মালয়েশিয়া, চায়না সফর করে আসছেন, এটা একটা ভালো হয়েছে। আমি মনে করি এটা ভালো হয়েছে। চীন বাংলাদেশের একটা ভালো বন্ধু হয়ে থাকুক এবং বাংলাদেশের অস্ত্রপাতি, বাংলাদেশের যে সামরিক শক্তিগুলি বৃদ্ধির জন্য চীন সহায়তা করুক, এটা আমিও চাই। চীন, পাকিস্তান বা তুরস্ক এরা যারা করতে যাচ্ছেন করুক, কারণ বাংলাদেশের সার্বভৌম রক্ষা করার জন্য আমাদের আমাদের যে সামরিক শক্তিকে যে বৃদ্ধি করতে হবে, এটা দরকার আছে, এটা প্রয়োজন আছে, এটা করবে। আর এটা করলে এই ভারতের এই উস্কানিমূলক যে কর্মকাণ্ডগুলি, আমাদের দেশের টাকা পয়সা নিয়ে যাওয়া, আমাদের দেশে ফ্যাসিস্ট দিয়ে আমাদের দেশকে শেষ করে দেওয়া, মানে আমাদের দেশকে মোট কথা মাজা খাড়া করে দাঁড়াতে দিচ্ছে না এই ভারত, এটার থেকে অন্তত বাঁচবো।
এই জন্য চীনের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। পাশাপাশি আমি এটাও বলবো, আমি জনাব তারেক রহমানকে এটাও বলবো, এদেশের সরকারকে বলবো যে চীন, আমরা আমাদের দেশ ছোট, আমাদের দেশ সব দিক দিয়ে ছোট, তো তারপরেও আমাদেরকে এই ছোট পেয়ে ভারত যা যন্ত্রণা করছে, এটার মানে এই 55 বছরে এটা ভোলার মতো না। তো চীনের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকবে। চীন আমাদের এখানে তারা তিস্তা ব্যারেজ করবে, তিস্তা ব্যারেজ করলে তিস্তা ব্যারেজ, পদ্মা ব্যারেজ যেটাই করুক, এবং এই যে সামরিক যে ইয়াগুলি আছে, চিকেন নেক্স, এগুলি জায়গায় যখন তারা চীন যখন এইগুলি জায়গাতে বিমান ঘাঁটি করুক বা অস্ত্র কারখানাগুলি যে করার দরকার আছে, এই যে মায়ানমার ভারত সাথে একটা সম্পর্ক আমি শুনতেছি যে তারা নাকি সম্পর্ক ভালো করতেছে, তার মানে আমাদের ওই চিটাগাংয়ের ওই সাইডগুলি আমাদেরকে ডিস্টার্ব করার জন্য আর কি। তো এগুলি জায়গাতে অস্ত্র কারখানা করুক চীনের সহায়তায়, বা বাংলাদেশ নিজেও করতে পারে, এগুলি করে তাহলে কী হবে যে মায়ানমার ইচ্ছা করলেই যে বাংলাদেশের ওপরের যে মানে হস্তক্ষেপ করা আর ভারতের দাদাগিরি করা, এগুলি বন্ধ হবে। এই বিষয়গুলি করার দরকার আছে। নিজেকে বাঁচতে হলে, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে তো আমার দেশটাকে গড়ার শিকড়, আমার বাংলাদেশের শিকড়টাকে শক্ত করে যেতে হবে। এটা বলছিলাম। আর বলছিলাম যে ও যেটা বলছিলাম যে চীনের সাথে আমাদের ভালো সম্পর্ক হোক, আমাদের চীনের নীতিতে, চীনের পররাষ্ট্রনীতি হোক, বা চীনের সাথে যে আমাদের জনাব তারেক রহমান যে ইগুলি করে আসছেন, আমাদের সাথে যে লেনদেনগুলি, বা আমাদের সাথে যে আমাদের সার্বভৌমত্ব রক্ষার্থে চীন আমাদের এগিয়ে আসবে বা আমাদের যে সহায়তা করবে, এগুলি দরকার আছে, এগুলি করুক। পাশাপাশি বাঁচতে হলে আগে প্রথমত তো চীন একটা শক্তিশালী দেশ, পাশাপাশি ইউএস যে আমেরিকা, সেটাও একটা শক্তিশালী দেশ, তাদের সাথেও আমাদের সম্পর্ক রাখতে হবে। এখন অনেকে বলবেন যে চীনের সাথে যদি সম্পর্ক বাংলাদেশের ভালো, জনাব তারেক রহমান যে ভালো সম্পর্ক করে এসছেন, কিন্তু যদি আবার ইউএস আমেরিকার সাথে যদি করা যায়, তাহলে তো আবার চীনের সাথে আবার বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। এটা হবে না, কারণ আমাদের আমেরিকার সাথেও ভালো সম্পর্ক রাখতে হবে। কারণ আমার শিকড়ের সাথে প্রত্যেকটা যে শিকড়গুলি, যেমন চীন একটা শিকড়, পৃথিবীতে কয়েকটা দেশ আছে যেগুলি শিকড় আমরা বলি, চীন আমাদের শিকড়, ওই আমেরিকাও একটা শিকড়। এদের সাথে আমাদের যদি সম্পর্ক ঠিক থাকে, তাহলে আমাদের আর অন্য কোনো চিন্তা থাকবে না। এখন যেহেতু আমাদের দেশে গার্মেন্টস শিল্প আছে, আমাদের তো শিল্প রপ্তানির কিছু বিষয় আছে, রপ্তানি আমদানি, ধরেন যে আমাদের গার্মেন্টস শিল্প, এই শিল্প সেই শিল্প, এই জন্য আমাদের আমেরিকা ইউরোপ মার্কেটগুলি তো ধরতে হবে। এই জন্যে আমেরিকা ইউরোপের সাথে সম্পর্কও ভালো রাখা লাগবে, বাণিজ্যিকভাবে হোক, যেভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক, অসুবিধা নেই। কারণ ভারত যদি আমেরিকার সাথে, ইসরায়েলের সাথে, ওই রাশিয়ার সাথে, বিভিন্ন দেশের সাথে, ইরানের সাথে সব সম্পর্ক রেখেও যদি তাল মিলায় চলতে পারে, তাহলে আমার বাংলাদেশ কেন পারবে না? বাংলাদেশ চীনের সাথে প্রথম সম্পর্কটা থাকবে চীনের সাথে, ভালো সম্পর্ক। চীন আমাদের দেশের সাথে মিলেমিশে কাজ করবে। পাশাপাশি আমাদের বাণিজ্যের জন্যে, আমাদের যে আরও এর জন্যে আমেরিকার সাথেও সম্পর্ক ভালো রাখা লাগবে। তাহলে ভারত যে এখনও যে লাফালাফিটা করতেছে, অতটুকুন আর করবে না। এই একটা বিষয়। আর যে ছোটোখাটো দেশগুলি আছে, একটা বাড়ির পাশে যে ছোটোখাটো যে বাড়িগুলি থাকে, তাদের সাথেও তো সম্পর্ক ভালো রাখতে হয়, কারণ তারাই তো কাছের মানুষ। ছোটোখাটো দেশগুলির মধ্যে যেমন আমাদের বাংলাদেশের পাশে পাকিস্তান আছে, তারপরে যে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া বা হচ্ছে যে নেপাল, ভুটান, যে ছোটো ছোটো দেশগুলি আছে, এদের সাথেও আমাদের সম্পর্ক সুন্দর রাখা লাগবে। এভাবে আমাদের পররাষ্ট্রনীতিগুলি আমরা
এগিয়ে যেতে পারবো। আর যে 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 আমাদের যে সার্বভৌম রক্ষা করার জন্য যে যে পদক্ষেপটা আমাদের জনাব তারেক রহমান স্যার নিয়েছেন, এগুলি চলমান থাকবে এবং চলতে থাকবে। পাকিস্তান, তুরস্ক, তার্কিস বা যে চায়না, এদের সাথে ভালো সম্পর্ক রাখা লাগবে। আমেরিকার সাথে সম্পর্কটা ভালো রাখা লাগবে। আমাদের যে রপ্তানিগুলি, যে গার্মেন্টস থেকে শুরু করে অন্যান্য যে রপ্তানি আমদানি আছে, এগুলি ঠিক রাখার জন্য সেটা পররাষ্ট্র নীতিতে চীনকেও বোঝাতে হবে, আমেরিকাও বোঝাতে হবে। তো আমার মনে হয় না যে আমেরিকা আর চীন এই ব্যাপার নিয়ে অত মানে ঝামেলা করবে, এটা আমার মনে হয় না। তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। এই একটা বিষয় আমি বলছিলাম। এভাবে জনাব তারেক রহমানের যে পররাষ্ট্রনীতিগুলি সুন্দরভাবে এগিয়ে যাবে। পাশাপাশি উনি তো নিজের ইন্টারনাল যে আমাদের দেশের ভিতরে যে যে উন্নয়নগুলি উনি জোরালোভাবে করে যাচ্ছেন। এই যে বনায়ন যে প্রকল্পগুলি, বৃক্ষরোপণ থেকে শুরু করে এইগুলি উনি জোর দিয়েছেন। তারপরে খাল খনন থেকে শুরু করে, তারপরে এই যে আমাদের যে সায়েন্স অর্থাৎ বিজ্ঞান টেকনোলজি, এগুলি যে আরও উন্নতি করতে হবে। উনি ইতিমধ্যে আমরা দেখি যে জনাব তারেক রহমান স্যার এবং আমাদের তারপরে শিক্ষা ব্যবস্থা, এগুলি যে আরও উন্নত করতে হলে মানে বিজ্ঞানভিত্তিক যে একটা রাষ্ট্র, যখন ছেলেপেলেরা যখন বড় হবে, তারা যখন এলে শিখে উঠবে, তখন দেশের শক্তি এবং দেশের যে এগুলি দরকার আছে, এগুলি তারেক রহমান স্যার এবং আমাদের ভাবি জুবাইদুর রহমান স্যার, ভাবি প্রিয় মমতাময়ী ভাবি, ওনারা চেষ্টা করে যাচ্ছেন। পাশাপাশি তাদেরকে সহযোগিতা করবেন আমাদের দেশের যারা শিক্ষিত সমাজ বা সবাই, এগুলি সহযোগিতা করবেন যাতে দেশটা সুন্দরভাবে গড়ে ওঠে। এই বিষয়গুলি। আর যেটা বলছিলাম যে আর এভাবে সামনের দিকে বাংলাদেশ ইনশাল্লাহ এগিয়ে যাবে। আর যেটা বলতেছিলাম যে বাংলাদেশের যেটা বলছি, বন্যা প্রতি বছরই হয়, এবারও হলো। তো ভারতের থেকে যে এই যে পানিগুলি এসে আরও সমস্যা তৈরি করে। তো বৃষ্টির পানিও আমাদের দেশ যেহেতু নিম্ন অঞ্চল, এখানে কিছু কিছু জায়গায় বন্যা হয়, আবার ঠিক হয়। তো এগুলি ঠিক করার জন্য আমাদের জনাব তারেক রহমান স্যার উদ্যোগ নিয়েছেন। ব্যারেজ করবেন, পদ্মা ব্যারেজ, তারপরে তিস্তা ব্যারেজ, এগুলি হোক, একটু হলে কোনো সমস্যা নাই। এগুলি হলে আমাদের তখন ওই দাদাগিরি কমে যাবে। এখনই কমে গেছে, আরও কমে যাবে। উনি সঠিক লাইনে আছেন, সঠিকভাবেই যাবেন। অনেকে অনেক রকম কথা বলতেছে, এই হবে সেই হবে, এগুলি করলে এই হবে, বিএনপি বিপদে পড়বে, এই পড়বে। আসলে কিছুই হবে না। আপনারা কোনো ভয় পাওয়ার কোনোই কারণ নাই, কিছুই হবে না। তারেক রহমান যেটা করছেন ভালোভাবেই করছেন, এবং এটা এভাবেই দেশ উন্নয়নের দিক যাবে। প্লাস সরকারকে আমি এর আগেও ভিডিওতে বলছি যে আমাদের দেশকে, যেহেতু আমাদের দেশটা একটা খারাপ পর্যায়ে নিয়ে গেছিলো শেখ হাসিনা, এখন আরও একটু ভালো করতে হলে এই যে আমাদের যে বিরোধী দল বলতে আমি দুটাকে বোঝাই। সেটা হচ্ছে যে এই যে এনসিপি আর হচ্ছে জামায়াতে ইসলাম, এদের সাথে খারাপ ব্যবহার করার কোনো দরকার নাই। কারণ যে যেহেতু আমাদের এখন তো ভাঙাচোরা একটা দেশ, এটাকে আরও উন্নতি মধ্যম আয়ের একটা দেশে পরিণত করতে হলে ওদেরকেও প্রয়োজন আছে আমাদের। আর তারপরে আমাদের পেছনে তো বহিঃশত্রু একটা লেগে আছে আর কি। তো ওই জন্যে ওদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, পররাষ্ট্রনীতিগুলি সুন্দর করতে হবে, সবার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। কিন্তু ইন্ডিয়া বাদ দিয়ে আমি ইন্ডিয়ার সাথে সম্পর্ক আমি ভালো করেও লাভ নাই, খারাপ করেও লাভ নাই, বা বরঞ্চ খারাপ করাটাই ভালো করে আর কোনো লাভ নাই। ভালো করলে ওরা আমাদেরকে দুর্বল ভাবে, আমাদের ক্ষতি করে। এই জিনিসগুলি আর যেন না হয়। তো এই কথাগুলো আমি বলার জন্য আজকে ভিডিও করছিলাম। আর বাংলাদেশের সমস্ত মানুষজনকে বলবো যে
এই যে দেশটাকে আরও সুন্দর ভাবে গড়ে তুলতে হলে দেশটাকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হলে আমাদের জনাব তারেক রহমান স্যার, উনি দেশটাকে কতটা ভালোবাসেন আপনারা খেয়াল করেন। আমি বলার জন্যই বলছি তা না, উনি তার বেতনের একটা অংশ সরকারের কোষাগারে দিয়ে দেন, যে এদেশের অবস্থা খারাপ, ভালো না, মানুষগুলি খারাপ অবস্থা আছে, যার ফলে তো উনি এটা দেন। এবং তিনি প্রতিটা সেকেন্ড মিনিট কাজ করে যাচ্ছেন। কেন? যে এদেশের যে যে অবস্থাটা খারাপ হয়ে গেছে, এদেশটাকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে, এই জন্যে। তো তাকে উনি একা, তো উনি এটা পারবেন না। এটা করতে হলে, ওনাকে সহযোগিতা করতে হলে আমাদের সেনাবাহিনী, আমাদের পুলিশ বাহিনী, আমাদের যে যে প্রশাসনের যারা আছেন এবং আমাদের যারা বিসিএস যারা কর্মকর্তা আছেন এবং যারা সরকারি আরও যারা একদম নিম্ন শ্রেণীর পর্যন্ত কর্মকর্তা আছেন, প্লাস যারা কৃষক থেকে যারা একদম ব্যবসায়ী থেকে শুরু করে সবাই তারেক রহমান স্যারকে সহযোগিতা যদি করেন, তাহলে বাংলাদেশ একটা উন্নত মধ্যমায়ের চেয়ে আরও ভালো একটা দেশে পরিণত হবে। শ্রীলঙ্কা মধ্যমায়ের দেশে পরিণত অলরেডি হয়ে গেছে, তো আমার দেশেও ইনশাল্লাহ হয়ে যাবে। আর একটা কথা বলি আমি ব্যবসায়ীদের উদ্দেশ্যে, যারা যে খুচরা ব্যবসায়ী যারা করেন বা তারা, আপনারা যেটা ন্যায্য মূল্য, সরকারকেও বলবো এই জিনিসটা একটু মনিটরিং করার জন্য এবং খেয়াল করার জন্য, যে আপনি ভ্যাট বাদ দিচ্ছেন কিছু কিছু বা খাবার দাবার বা যে তরি তরকারি বা আমাদের যেগুলো আমরা কাঁচা বাজার আর কি, বা অন্যান্য বাজার, এগুলি ভ্যাট যেগুলি বাদ দিচ্ছেন, তো এখন তো এই জিনিসগুলির দাম কমার কথা, এগুলি যেন দাম কমে, এগুলো একটা মনিটরিং করা দরকার আছে। আর যারা মনিটরিং করবেন তারা মন থেকে মনিটরিং করবেন, আপনারা ওই ঘুষ টুস খেয়ে ওই মনিটরিংয়ের মানে 12টা বাজায়েন না, এই একটা কথা। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে আমরা এখনও যদি একটা আপেল ফল বা একটা আম বা একটা ফল কিনে খেতে যাই, দেখি যে ওখানে ওই ফরমালিন, এটা কী করে বোঝা যায়? যখন ফলটা আমরা খেতে যাই তখন কিন্তু আমরা মেডিসিনের গন্ধ পাই, মেডিসিনের স্বাদ পাই, তার মানে তারা ফরমালিন ব্যবহার করে আর কি। তো এই ফরমালিনের ব্যাপারে আপনাদেরকে শক্ত হতে হবে। জনাব তারেক রহমান স্যারকে বলবো, ফরমালিনের ব্যাপারে একটু শক্ত হন। বাংলাদেশটা আবার অনেকটাই ঘুরে আসছে, ইনশাল্লাহ আরও ওপরের দিকে যাবে, উন্নতির দিকে যাবে আপনার নেতৃত্বে, এই একটা বিষয়। আর বাংলাদেশের নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন সেগুলি আপনি যেভাবে আগাচ্ছেন সেভাবে আপনি এগিয়ে যান। আর আর এই সরকার যেহেতু সরল মনে সুন্দরভাবে যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু বাংলাদেশের ভিতরে এবং বাহিরে কিছু কিছু লোকের এটা সহ্য হচ্ছে না। তারা বিভিন্নভাবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শুরু করে বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে জনাব তারেক রহমানের সরকারকে ভয় দেখানোর চেষ্টা করতেছে। তো আমি বিএনপি জাতীয়তাবাদী দলকে বলবো এবং হচ্ছে জনাব তারেক রহমান স্যারকেও বলবো যে আপনারা ভয় পাবেন না। আপনি যদি ভয় পান তো হেরে গেলেন। আমি সবাইকে বলবো, ভয় পেলেন তো হেরে গেলেন, ভয় পাওয়া যাবে না। এখানে আপনার ওপর তাকায় আছে 20 কোটি মানুষ। আপনি যেগুলি আমাদের ক্ষতিকারক, যেমন এই যে আওয়ামী লীগের চেলা চম্পটরা যে যারা আছে, যারা যে আজে বাজে সব ভিডিও দিচ্ছে, এই করতেছে সেই করতেছে, হাসিনা এই করবে, আসলে এগুলি কিছুই হবে না। আর ওইগুলি হলেও কিছু করতে পারবে না, অত সহজ না। 20 বছর বিএনপি বুঝছে যে কীভাবে যে একটা ক্ষমতা, ফ্যাসিস্ট ক্ষমতাকে তাড়িয়ে দিয়ে একটা ভালো সরকার আনা যায়, এটা বিএনপি জানে। তো বিএনপি এটাও জানে যে ওই হাসিনা এখানে এসে যে কিছু করতে পারবে না, বিএনপি যথেষ্ট শক্তিশালী, ওদেরকে উড়ায় দেবে। তো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। আপনি আপনার কাজগুলি করে যান, ইন্টারনাল ভিতরে যে কাজগুলি আছে এগুলো করে যান। আর বিদেশের সাথে যে পররাষ্ট্র সম্পর্কগুলো আপনি গড়ে তুলতেছেন, এটাও ওরা যেন ঠিকঠাক মতো কাজগুলি করতে পারে, এগুলি করে যান। আর
যেহেতু আমেরিকা একটা ওটা ওটা এখনও তারা হচ্ছে সুপার পাওয়ার, তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখা লাগবে। ইন্ডিয়া যদি 3-4টা দেশের সাথে ভালো সম্পর্ক রাখতে পারে, রাশিয়া, আমেরিকা, এটা সেটার সাথে এরকম, তা বাংলাদেশ পারবে না কেন? বাংলাদেশ চীনের সাথে পারবে, আমেরিকার সাথে পারবে, আরও অন্যান্য যে ছোটো বড় দেশগুলির সাথে পারবে, শুধু ইন্ডিয়া ছাড়া। ইন্ডিয়ার ব্যাপারে আমার আপত্তি আছে, আমার না, আমার বাংলাদেশের প্রতিটা মানুষেরই প্রায় আপত্তি আছে। ওটা করবেন না, ওদেরকে বিশ্বাস করা যায় না, ওদেরকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। এই কথাগুলো বলছিলাম। আর শেষে বন্যার্ত মানুষগুলির আল্লাহ পাক তাদের সহায়তা করুন, এবং আপনারা যারা যে যেখানে পারেন, যাদের সামর্থ্য আছে হেল্প করবেন। আর বাংলাদেশ আবার পুনরায় ঘুরে আসবে, প্রতিটা জিনিসপত্রের দাম কমবে। আর বাংলাদেশের যে একটু কষ্ট হচ্ছে যে 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 আমি এর আগেও ভিডিওতে বলছি যে বিদ্যুতের মূল্য, এটা যেহেতু প্রতিটা জিনিসের একটু একটু দাম বাড়ছে, এটার কারণ তো আছে আর কি। আমাদের গ্যাসের দামটা কমছে, এটা খুব সুখবর। প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ গ্যাসের দাম কমানোর জন্য। এখন পাশাপাশি ধীরে ধীরে এই ইলেকট্রিসিটির দামটা কমে গেলে আমরা আরও মানে আমরা আরও একটু জনগণ একটু ভালো থাকে আর কি। এটাও হয়ে যাবে যখন এটার ক্যাপাসিটি, ইলেকট্রিসিটি ক্যাপাসিটি বেড়ে যাবে, তখন এটাও ইনশাল্লাহ হয়ে যাবে। সর্বশেষে সবাই ভালো থাকুক, বাংলাদেশ উন্নতির দিকে যাক। আর আমি জাতীয়তাবাদী দলের প্রত্যেককেই বলি, আপনারা যত এই হাসিনা আলী এগুলি নিয়ে এত মানে হইচই করবেন, তত হচ্ছে ওরা আরও সাহস পেয়ে যাবে। এগুলি করা যাবে না, ওরা পারবে না। এই 2-4 মাস আসে ওরা এই দেশে আসলে ফাঁসি দেওয়া লাগবে না, ওরা বিমানবন্দরেই সাইজ করে ফেলা দেবে। অতএব এগুলি অত চিন্তা করা দরকার নেই। জনাব তারেক রহমান যেভাবে, আমাদের জুবাইদা ভাবি, মমতা ময়ী ভাবি যেভাবে দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের নেতৃত্বে, এবং বাংলাদেশের আরও যারা মিনিস্টার এবং আমাদের যারা আমার প্রাণের ভাই, দুলু ভাই, আমার বড় ভাই, উনি কিন্তু আমাদের বড় ভাই। উনি আজ থেকে না, ছোট্টবেলা থেকে ছোট হাঁটি পা করে মরহুমা বেগম খালেদা জিয়ার হাত ধরে আজকে বোঝা আসছে। কিন্তু দুঃখ, আমি জনাব তারেক রহমানকেও বলি যে দুঃখ একটাই, যে ওনার বয়স হয়েছে এখন, হয়তো সামনে আর কতদিনই বা উনি আর সামনের ইলেকশন আস্তে আস্তে আরও বয়স হয়ে যাবে। তো আমি চাচ্ছিলাম যে জনাব তারেক রহমানকে, যে অন্তত ওনার সম্মানের খাতিরে একটি মন্ত্রিত্ব দিলে ওনার সম্মানটা রক্ষা হতো। এবং উনি তো রাজনীতি বুঝেন, বাংলা রাজনীতিকে এত সুন্দরভাবে গুছিয়ে তুলছেন, নাটোর, এই সাইড, কেন্দ্র সব জায়গাতেই উনি এত সুন্দরভাবে যে এই বিএনপি রাজনীতিকে প্রতিষ্ঠিত করেছেন, তার একটা মন্ত্রিত্ব আপনি দিবেন, এটা আমরা আশা করি, আপনার কাছে নিবেদন করি। এটা প্লিজ এটা করবেন, এটাই আমাদের চাওয়া। আর বাংলাদেশ আবার সুন্দরভাবে গড়ে উঠুক, উচ্চ মধ্যম বা উচ্চ আয়ের দেশ হিসেবে গড়ে উঠুক, আমাদের পরবর্তী প্রজন্মগুলো সুন্দরভাবে একটা দেশ পাক, এটাই চাই। আর এই তো, আর শেষে বলি যে আমাদের মরহুমা, আমাদের গণতন্ত্রের নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া আজকে নাই, খুব খারাপ লাগে, তার জন্য খুব খারাপ লাগে। তিনি অনেক করে গেছেন এদেশের জন্য, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি বাংলাদেশের উন্নয়নের সূত্রপাত করে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং মুক্তিযুদ্ধের শুরুটাও উনিই করে দিয়ে গেছিলেন। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। এবং আমাদের বর্তমান যিনি হাল ধরে আছেন, ওই যে একটা কথা আছে না, যে গভীর সমুদ্রে
হাল ধরে থাকা খুব কঠিন বিষয়। তো উনি অনেক কষ্টে এই হালটা ধরে আছেন। আল্লাহ পাক তাকে এই সাগর অবশ্যই পাড়ি দেওয়াবেন এবং আমরা একসময় সুন্দর একটা বাংলাদেশ পাব, এটাই বলছিলাম। আর তার নেতৃত্বে একটা বাংলাদেশ পাবো। আল্লাহ পাক তারেক রহমানকে শক্তি, সামর্থ্য এবং দিক এবং হচ্ছে তার নেতৃত্বে আমার বাংলাদেশ গড়ে উঠুক, সুন্দর একটি দেশ যেটা ভেঙে দিয়ে গেছিলো, এটার জন্য আবার উচ্চ মর্যাদা চলে যায়। ভারত প্রত্যেকবারই হিংসা করতো বাংলাদেশকে, যার ফলে এই বাংলাদেশের দেখেন সাগরের নিচ দিয়ে সে গ্যাস নিয়ে চলে যেত। কতটা মানে খারাপ তারা, তাহলে কত টাকা এখান থেকে নিয়ে চলে গেছে। প্রতিটা জিনিসের এই যে বিদ্যুৎ নিত ইয়ের থেকে, ভারত থেকে হাসিনা, এই ফ্যাসিস্ট হাসিনা ডবল দামেরও বেশি টাকা দিয়ে বিদ্যুৎ কিনতো। কী অত্যাচারটা করছে, দেশ থেকে সব নিয়ে চলে গেছে। তারা আবার ডিসেম্বরে আসতে চায়। ডিসেম্বরে আসলে তো বিমানবন্দরে ওকে তো মানে 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 গণপিটানি দিয়ে মেরে ফেলবে ওকে। তো আমি চাই যে ওটা না, আমি চাই যে সে আসবে, আইনের ধারা অনুযায়ী তার যে রায়গুলি হয়েছে রায়গুলি দ্রুত কার্যকর হয়ে যাবে। সে যেমন বিদেশ থেকে ধরে ধরে নিয়ে এসে কার্যকর করে ফেলতো, আরও কার্যকর হয়ে যাবে। এটাই। সবাই ভালো থাকুন। বাংলাদেশের সকল বিএনপি কর্মী এবং বাংলাদেশের যত নাগরিক আছে প্রত্যেকেই শান্তিতে থাকুক, ভালো থাকুক। আপনারা নিজেরা ক্যাচাল ফ্যাসাদ করবেন না, গ্যাঞ্জাম ফ্যাসাদ করবেন না। সবাই ভালো থাকবেন এবং প্রতিটা জিনিসের দাম মূল্য কমবে, মানুষ ভালো থাকবে, টাকার মানটা বাড়বে, প্রত্যেকটা দেশের সাথে সুন্দর সম্পর্ক হবে, একমাত্র ইন্ডিয়া ছাড়া সবার সাথে ভালো সম্পর্ক হবে। এই তো চাই, সুন্দর জীবন আমার ছেলেপেলেরা পাক, এটাই চাই। পরিশেষে আমাদের নাটোরের যে আমাদের বড় ভাই, বাপ সমতুল্য, যিনি আমাদের জন্য সবসময় ভাবেন, চিন্তা করেন, আমাদের জন্য উনি কি করেন নাই, যখন যে যা বলছে সেটাই তিনি করছেন। গরিব মানুষ, অসহায় মানুষ, যে যখন যা যা পারছেন, তার সরকারি দল কি আর বিরোধী দল কি, যখন তার কাছে যে গেছে তাকে তিনি সহযোগিতা করছেন। তিনি যতটুকু পারছেন সহযোগিতা করছেন, ওই জন্যে ওনাকে এত ভালোবাসে মানুষ। তো তার আল্লাহ পাক তাকে হায়াত দারাজ করুক এবং আরও উন্নতি দান করুক, তার সম্মান আরও বৃদ্ধি পাক, পাশাপাশি সম্মান বৃদ্ধি পাক, তার পাশাপাশি তিনি জনাব তারেক রহমানকে হেল্প করবেন, সহযোগিতা করবেন বাংলাদেশের উন্নয়নের জন্য। এই কথাগুলি বলে আমি বাংলাদেশের উন্নতি কামনা করে, বাংলাদেশের মানুষের উন্নতি কামনা করে, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের উন্নতি কামনা করে, সকলের উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। বিএনপি জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ, অমর হোক বেগম খালেদা জিয়া, জান্নাতবাসী হোক, জনাব তারেক রহমান স্যার আরও এগিয়ে যাক, আমাদের দুলু ভাই এগিয়ে যাক, এই বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।